শহরতলির উত্তর কৃষ্ণপুরে জমি দখলকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। আফিয়া বেগম মজুমদার ও তার স্বামী অভিযোগ করেছিলেন, ইকবাল হোসেন লস্কর দলবলিয়ে তাদের পৈতৃক জমি জোর করে দখল করতে আসে, মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে তারা 4 জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ চান। কিন্তু শুক্রবার পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সংবাদ মাধ্যমের সামনে এসে ইকবাল হোসেন লস্কর বিস্ফোরক দাবি করেন, জমিটি আসলে তারই এবং 1955 সালে তার মা আইনত এই জমি ক্রয় করেছিলেন। সেই জমির বৈধ দলিল তার কাছে রয়েছে এবং বহু বছর ধরে তিনি ওই জমির ভোগ দখল করে আসছেন। ইকবালের অভিযোগ, 2014 সালে ভুয়া কাগজ তৈরি করে আফিয়া বেগম ও তার পরিবার জমিটি নিজেদের বলে দাবি করতে শুরু করে। বর্তমানে জমিটি তার দখলেই রয়েছে এবং সেখানে কাজ করতে গেলেই আফিয়া ও তার পরিবার তাকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি টানেন তিনি। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, 3 মার্চের মারপিটের ঘটনাই নাকি ঘটেনি। ইকবাল স্পষ্ট ভাষায় জানান, পুরো ঘটনাটি সাজানো, ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে পরিকল্পিত। বরং সুযোগ পেলে তার জমি দখলের চেষ্টায় করা হচ্ছে বলে অভিযোগ তার। তবে আইনের প্রতি আস্থা রেখে ইকবাল বলেন, যদি আদালত প্রমাণ করে জমিটি আফিয়া বেগমদের, তাহলে তিনি বিনা দ্বিধায় জমি ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু তার দৃঢ় দাবি, আইন অনুযায়ী জমির মালিক তিনি নিজেই। গোটা ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবি জানিয়ে প্রশাসন দ্বারস্থ হয়েছে। এখন প্রশ্ন, আসল সত্য কার পক্ষে? জমির বৈধ মালিক কে? আর 3 মার্চের ঘটনাটি কি সত্যিই ঘটেছিল নাকি তা ছিল সাজানো নাটক? দক্ষিণ কৃষ্ণপুরের এই জমিযুদ্ধ এখন প্রশাসন ও আইনের কোর্টে, চোখ গোটা এলাকার। জমিটা তো আমরা 1955 ইংরেজি দলিল আছে। আমার নাম হইল ইকবাল আহমেদ লস্কর শিবপু। আমার মার করিতে আছে 1955 ইংরেজি, তাই আমরা বুক দখলে খাইয়াও যাই। আর এরপরেও তো তারা কইন তারার জমিন হয়ে আমরা বহুত হেস্ত নষ্ট করে, কেস দিন এই করেন সেই করেন। দলিলও আছে 47 কাঠা জমিন, 47 কাঠা আমরা বুক করে খাইয়াও যাই। আর পরবর্তীতে তারা খালিও আইয়া উদাও আমি কাম কাজ করাইতেও তারা ডিস্টার্ব দিয়ে আইয়া তারার জমিন হয়। তারা জমিন আছে অন্য সাইডে আছে তারা জমিন, ও তারা আর সমস্যা করে। তারা খালি কেস মামলা করে, এই করে সেই করে, মানে আমার খালি ডিস্টার্ব দেয় আর কি। আফসার করি মানুষটায় মধুর বন্ধর তার এমনি দম দিব জমিন তার হইয়া চাষা করে বনি মার করি দেয় সত্য 47 কাঠা। তারা জায়গা অন্য সাইডে আছে। তারাও তো উদ্যোগ, আমি একলা মানুষ দেখি আমার লগে তারা শয়তানি করে যে জমিনটা তারা নিতে চায়। বহুত দিন তো না তারা জিও করে আর কি, সাইড দেয় না তারা। এই সময় বাদে আমি মাটি চাটি ফেলাই জিনিসটা বুক দখল করে খাইতাম চাইছি, তারা খালি প্রবলেম করে আমার দখলে, নিজের দখলে। তো একদম 100% জুট। এগুলা কোনো মারপিট হয়েছে না, তারা কেউ আইসেও না। একমাত্র আফসর করে মানুষটা আইছে। আফসরলে তারা ফুফুর করে পায়, তারা মানে বউ নাও। তারা যদি আইনের মতো পায় তা আমি 100 বার দিতে বাধ্য। আইনে যদি পায় না তো আমার জমি তো আমার ঠিকও আছে। 2014 ফেক একটা দলিল বানাইছে 30 কাঠা হইয়া, তার আর ঘরে হয়। আইনে যদি পায় আমি 100 বার দিতে বাধ্য।